সকাল সকাল খাতা বই নিয়ে বসে গেছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি পড়া স্টার্ট করেছি। না গো, আমি কিছু করছি না। এটা হচ্ছে সোনাই কিছু নোটস করছি। তো আমি না, আমার যেরকম অভ্যাস যে আমি নোটস করে তারপরে সেগুলো মুখস্থ করা, তো আমারও মনে হয় যে এটাতেই একটু ভালো শেখা যায় বা একটু মনে থাকে লিখে, আমার মনে হয়। তো ওই যেটা হয় না, যে যেরকম সেইগুলো সেইভাবেই দেখে। তো আমার মনে হলো যে না, তারপরে কি বলো তো, আমি যদি ওকে বসিয়ে নোট করাই তাহলে অনেকটা সময় নষ্ট হবে। তো ওই জন্যে আমি স্পিডে যতটা পারছি, যখন সময় পাচ্ছি, গতকাল রাতেও বসে গেছিলাম, কিছু নোটস হয়েছে। এবার সকালবেলাও বসে গেছি, যেহেতু এখন সময়টা একটু আছে হাতে, তো ভাবলাম যে একটু নোটসগুলো করেই নিই। তো এগুলো নোটস করলে তারপর ওদের আবার পরীক্ষাটা রয়েছে, তো তখন মুখস্থ করতে সুবিধা হবে। এমনি বই থেকে তোকে পড়াই, আর নোটগুলো আমি করাই একদম লাইন বাই লাইন হিসাবে। তো সেই ক্ষেত্রে পড়াশোনাটা কতটুকু করছে না করছে আমারও মাথায় থাকলো, সেই আর। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চান টান করে পুজো হলো, একটু রান্নাও হলো, সকালে ভাত ডাল একটু করেছি, করে এবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি বেনাচিতিতে। আর পুপার সোনার জুতা কিনবো, তো সেই একটা ব্যাপার আছে। তারপর আজকে ভাবলাম যে বেনাচিতিতে একটা ঠাকুর মন্দির রয়েছে, ভিরিঙ্গি কালীবাড়ি, খুবই জাগ্রত, জানো তো। তো ওই জন্যে ভাবলাম আজকে সেখানে একটু দর্শন করে আসি মায়ের। আর আমরা কতবার বেনাচিতে গেছি, তোমরা অনেকে কমেন্টও করেছো, প্রিয়াঙ্কা ভিরিঙ্গি কালী মন্দিরে গিয়ে ঘুরে এসো, খুব জাগ্রত মন্দির। কিন্তু ওই যে কথাই আছে না, ঠাকুর না ডাকলে কোনো কিছুই হয় না। তো আর এদিকে গাছ দেখলাম, গাছের মধ্যে ভর্তি বক, জানো তো। এই বকগুলোই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম। আর এদিকে যেহেতু চান টান করে এসেছি, ওই জন্যেই ভাবলাম একটু মন্দিরে দর্শন করে নিই। আর কি রোদ, ভাইয়ে পুরো পা পুড়ে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে ছাওয়াতে আসলাম। এসে আর যেটা হয় দেখবে, মন্দিরে আসলে একটা মনটাও যেন কেমন লাগে, অন্যরকম একটা হয়ে যায়, অন্য পরিবেশ থেকে টোটালি আলাদা। আর এই হচ্ছে মায়ের মুখ, খুবই জাগ্রত, খুব। তো এতদিন সত্যিই কপাল খারাপ, যেতে পারিনি, মাকে দর্শন করতে পারিনি। তো আজকে মাকে খুব সুন্দর করে দর্শন করলাম, কারণ হচ্ছে ফাঁকা ছিল, আর দুপুর দিক তো মোটামুটি ফাঁকাই, ওই 4-5 জন মানুষ ছিল। আর না হলে প্রচুর পরিমাণে ভিড়, সকালে ভিড়, সন্ধ্যের দিকেও ভিড় থাকে। তো এই সময়টাতে ফাঁকা হলো, যে যাক সুন্দর করে মাকে দর্শন করতে পারলাম। আর হ্যাঁ, সোনাইকে টিউশন দিয়ে এসেছি। ওকে টিউশন দিয়ে আসলে একটু সময় পাওয়া যায়, বা পুপার যখন ম্যাম আসে তখন একটু সময় পাওয়া যায়, না হলে ঘর থেকে না এখন একদমই নড়াচড়া যায় না। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলার আছে, যেটা ভাবলাম আজকে বলে দিই। অনেক দিন ধরে তোমরা বলছিলে যে দাদার বিয়েতে কবে যাবে কবে যাবে, তো সেটাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু বলবো। আর ঠাকুরের পায়ের অল্প ফুল নিয়ে নিলাম আশীর্বাদ হিসাবে। পুপাইকে ডাকা হচ্ছে ঠাকুরের একটু সিঁদুর দেওয়াবো বলে। আর এদিকে দেখো না, ও এখন কি কাণ্ড করবে। বাবা, আমার এই জিনিসটা দেখে এত ভালো লেগেছে যে কিনা ও টুপিটা খুলে নিয়েছে, যেটা আমি ওকে আগে শিখিয়েছিলাম, যে কোনো কিছু ঠাকুরকে প্রণাম করতে হলো, এই কোটার সময় হলো টুপিটা খুলে নেবে যদি মাথায় টুপি থাকে। আর এদিকে লিচু দিয়েছে প্রসাদ, আর লিচুর মধ্যে পিঁপড়ে দেখে ও না ছেড়ে দিয়েছে, আর ঠাকুরমশাই হাসছে। তারপর আমি ওর হাতে তুলে দিলাম, দিয়ে তারপর ব্যাগে রেখে দিয়েছি, বললাম যে পরে দাদা আর তুমি মিলে একসাথে বাড়ি গিয়ে খাবে। তো ঠাকুরের সামনে একটু বসলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, নানু দাদার বিয়েতে আমি আর যেতে পারিনি, কারণ হচ্ছে সোনার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তোমাদের আগে কয়েকটা ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে, আমি শুধু রোজ তোমাদেরকে বলতাম যে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, তো খুব চাপে আছি, কারণ যেহেতু আমার নতুন এক্সপিরিয়েন্স এই স্কুলে, তো কি করতে হবে না করতে হবে সেই নিয়ে না খুব টেনশনে ছিলাম। তো আমার খেয়াল ছিল না, আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো সব, তো ভেবেছিলাম আমি একা যাব, কিন্তু হয়ে আর উঠেনি গো। তো দাদার বিয়ে হয়ে গেছে, তো খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে। তো এই চলে আসো, পায়রার পিছনে ছুটছে, পায়রা ধরে আরেকটা দাদা সামিল হয়েছে। ডিস্টার্ব কেন করছিস? ওই যে পারবি না, ও ধরা যাবে না। সুন্দর ফুলটা,
আর আরেকটা কথা না বললে নয়, দাদার বিয়েতে ভেবেছিলাম আমি একা যাব, তো সেই হিসাবে টিকিট কাটা হয়েছিল। কিন্তু পরে ভাবলাম যে সোনাই পুপাইকে ছেড়ে আমি জানি না কেন পারবো না, কারণ ওরা স্কুলে যায় যে তখনই ভাবতে থাকি যে কখন আসবে, শুধু ঘড়ি দেখি। তো সেই ক্ষেত্রে আমি যাব কি করে, তো 4-5 দিন থাকবো কি করে, সেটাই হচ্ছে বড় ব্যাপার ছিল। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে না থাক, অনেক যাওয়া যাবে, তো বিয়েতে না হয় নাই গেলাম, পরে সময় করে যাব। তো এদিকে চলে আসলাম, একটু ওই অফিসের কিছু নেওয়ার আছে, তো তার জন্য। ওটা বাচ্চাদের, বাচ্চারা আর হয় না, বড় হতে হয়। দুষ্টামি হচ্ছে। এইবার পুপার শুরু হয়েছে আমাকে পুলিশের ড্রেস কিনে দাও। তো আমি ভেবেছিলাম ওকে টি শার্ট কিনে দেবো, কিন্তু না, ও বলছে যে না, ওকে শার্ট যেগুলো বোতাম দেওয়া থাকে সেগুলো। আর এখন জিজ্ঞেস করছে যে ওগুলো কি, এগুলো কি। তাই আমি দেখিয়ে দিচ্ছি, ওই স্টার দেওয়া থাকে না, তো জিজ্ঞেস করছে ওগুলো কি, তাই বললাম। আর তো এবার গেলাম সিলেদার্সে খুব ভালো কালেকশন। আমি তো আজকে প্রথম গেলাম, আরেকজন কান্না স্টার্ট করে দিয়েছে জুতো পরে। শুধু সাদা ছিল, এটা সাদা সাথে লাল, ওই জন্য আমাদের বেশি পছন্দ। হ্যাঁ, তুমি পছন্দ বললে তো হবে না, এটা ভালো। ও কোনটা পছন্দ করেছিল জানো? আর্মি। এই যে এটার পিছনে পড়ে আছে, বলছে আমাকে এইটা কিনে দাও। এবার এটা কিনে দিলে বলো, এটা সবসময় তো পড়তে পারবে না। আর ও সত্যি জানো তো, ও না এরকম শক্ত জুতো পরতে পারে না। তো আমি জানি ও নিয়ে যাবে, তো পরবে আর না। এরকম জুতো ওর কিনা হয়েছে, একদিন শুধু পরেছে, তারপর রেখে দিতে হয়েছে, ওই জন্য আর দেওয়া হয়নি। জুতোটা দেখ, ওটুকুনি বলো তো, ওই যে এইটুকুনি জুতো নিয়েছিস, রেখে দাও। কত ছোট জুতা, সোনাই হয়ে গেল। আরেকজন পোকাওয়ালা জুতো, বাবা রেখে দে, রেখে দে, রেখে দে, পোকা হয়ে যাবি, নে রেখে দে। হাত নামো, বেরো, চলো। দুর্গাপুরের সিলেদার্সটা অনেক বড়, চলো। নিচে লেডিসের দেখলে শুধু মনে হয় যে যাই গিয়ে দেখি, কিন্তু না, খাদিম থেকে একটা নেওয়া হয়েছে, আর নেব না। এদের জুতো, চলে আসো, চলে আসো। আর্মি জুতো দেখতে হবে, আগে জুতোটা পর, তারপর দেখছি। আচ্ছা, অর্ডার দেবো। এটা তোমার ভালো লাগছে? এটা ঠিক আছে, কদিন পরে তুমি আমাকে কিনে দিও। হ্যাঁ, রেখে দাও সুন্দর করে। ও আমার জন্য ব্যাগটা বার করেছে। না না না, বার করিস না, বকা দেবে। সুন্দর ব্যাগগুলো। তো যার জন্য এসেছিলাম সব কিছু কেনাকাটা হয়ে গেল। এবার যাচ্ছি বাড়ির দিকে, কারণ সোনার ওইদিকে ছুটির টাইম হয়ে গেছে। বললাম না, 1.5 থেকে 2 ঘন্টা সময় পাই। তারপর কি বলো তো, সোনাইকে টিউশনে দিয়ে এসে রেডি হয়ে তারপর বেরোতে হয়। ধরো 1/2 ঘন্টা এমনিই চলে যায়। তারপর ওই 1 থেকে 1.5 ঘন্টা সময় হাতে থাকে, ওর মধ্যে যা কিছু কেনার প্রয়োজনীয় সে কিনে নিয়ে আসতে হয়। তো সেই ক্ষেত্রে সেইভাবেই আসা হলো। তারপর পুপাইয়ের ম্যাম আসলে, পুপাইয়ের যখন ম্যাম আসে তখন সোনাইকে নিয়ে বেরোতে হয়, আর সোনাইকে যখন টিউশনে দিয়ে আসি তখন পুপাইকে নিয়ে বেরোতে হয়। মানে এই অল্টারনেট করে আমাদের চলতে হচ্ছে। তো এবার আজকে অনেকটা দূর গেছিলাম জানো তো, ব্যানার্জিতে, তো অনেক কিছু দেখতে পেলাম। আর বাড়িতে এসে দেখো না, বেচারা পড়াশোনা নিয়ে বসেছিল, তো একটু লিখতে লিখতেই ঘুমিয়ে গেছে। রোদ লেগেছে না, হয়তো ক্লান্ত হয়ে গেছে। খাতার ওপরেই পণ্ডিত মশাই শুয়ে পড়েছে। ওদিকে হাতের মধ্যে পেন্সিল, তো অনেক ডাকছি, ও কিন্তু উঠছেই না, বেভুর ঘুমে মগ্ন হয়ে গেছে। এদিকে পেন্সিলও দেখলে না শার্প করবে, দেখো শার্পনারের পুরো শার্প করা এগুলো গায়ের মধ্যে লেগে আছে, সেগুলো সরিয়ে সব কিছু ঠিক করে রাখলাম। আর দেখেছো তো, শুধু শার্প করবে, এই করে করে পেন্সিলগুলো কিন্তু যত্ন করে রাখে। ছোট্ট ছোট্ট পেন্সিলও ওর বক্সে পাওয়া যাবে, কিন্তু ওই শুধু শার্প করবে। তো এদিকগুলো সখন সব কিছু রেখে দিই, ও বেচারা একটু ঘুমাক, ক্লান্ত শরীর। ওইদিকে সোনাইও চলে এসেছে টিউশন থেকে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এবার পুপাই যতক্ষণ না অবধি ঘুম থেকে উঠবে ততক্ষণ তো আমি ওকে খাওয়াতেও পারছি না। তো সোনাই খাচ্ছে। তো আমি ভাবলাম যে দুপুরে একটু কি রান্না করব, তো একটু পটল ভাজি আর ওকে পনির দিয়ে দিয়েছি খেতে। তো সেভাবে কিছুই রান্না হয়নি। এবার পুপাই উঠে গেছে ঘুম থেকে,
আর আজকে ওয়েদারটা বেশ ভালোই লাগছে, একটু গরম তো আছে। তো চলো হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের জন্য আসছি, নমস্কার।